নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি মিষ্টি কুমড়োর রেসিপি। এইভাবে মিষ্টি কুমড়ো বানালে যারা মিষ্টি কুমড়ো খায় না তারাও কিন্তু খেয়ে নেবে, কারণ বুঝতেই পারবে না যে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি হয়েছে এই রেসিপিটি। এর জন্য দেখুন, একটি পাত্রে আমি প্রথমে একটু জল বসিয়ে দিয়েছি। তার মধ্যে মিষ্টি কুমড়োটা আপনারা চাইলে খোসা সমেত দিতে পারেন, তবে আমি মিষ্টি কুমড়োর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োটাকে। খুব ভালো করে ফুটিয়ে নেব। জলের পরিমাণটা একটু কমই দেবো, কারণ মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে তো খুব বেশি জল লাগে না, তা সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। একটু উল্টে পাল্টে দিলাম, আর জলটা একদম শুকিয়ে আসা অবধি মিষ্টি কুমড়োটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে এরকম দেখুন আমি এটা চটকে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আন্দাজ করে। তারপরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবারে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না, বা কাঁচা লঙ্কাও দিইনি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর 1.5 চামচ মতো ব্রেড ক্রাম্বস দিলাম। কুমড়োটা ভালো করে যখন পুরো জলটা টেনে আসবে তখনই ভালো করে নিয়ে যদি আমরা এরকম চটকে নিই, তাহলে খুব বেশি ব্রেড ক্রাম্বস বা কর্নফ্লাওয়ার মেশাতে হয় না। সব ভালো করে এরকম চটকে নিলাম, আমরা সব মিশিয়ে নিচ্ছি। এবার দেখে নেব যে প্রথমে এরকম করে এটা গোল করে হাতে নিয়ে দেখব যেটাকে করা যাচ্ছে কি না। যদি না যায়, তাহলে যদি জল জল ভাব থাকে, তাহলে আরেকটু ব্রেড ক্রাম্বস মিলিয়ে নিতে পারেন। তো প্রথমে এরকম করে আমি সবকটা শেপ দিয়ে নিলাম, একটু লম্বা লম্বা করে এরকম করেই নিয়েছি সব। তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটু ব্রেড ক্রাম্বস আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছি। তার মধ্যে আমি এই যে মিষ্টি কুমড়োর যে এরকম টিক্কির মতো এগুলোকে করে রেখেছি, এগুলো আমি একটুখানি এরকম ব্রেড ক্রাম্বস আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে এইভাবে একটু মিশিয়ে নিয়ে কোট করে রেখে দিচ্ছি। এইভাবে সবকটাতে আমরা এরকম করে একটুখানি কোট করে নিয়ে রেখে দিচ্ছি। চাইলে মিষ্টি কুমড়োর যেরকম আমরা এরকম কোট না করেও আপনারা এটা ফ্রাই করতে পারেন, আর অথবা এরকম যদি একটু কোট করে নেন, তাহলে একটু মিনিট 10 রেখে দিলেই তাহলে এগুলো পুরো সেট হয়ে যাবে। তারপরে আমি এগুলো শ্যালো ফ্রাই করে নিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়োটা আমাদের সিদ্ধ করাই আছে, সেই জন্য আমি এগুলো শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এইভাবে ডালের সাথে এরকম মিষ্টি কুমড়ো যদি এইভাবে ভাজা করে নেওয়া যায়, তাহলে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা এমনিতে অনেকে খেতে চায় না, বা মিষ্টি কুমড়োর তরকারিও অনেকে খেতে চায় না। এইভাবে যদি মিষ্টি কুমড়ো ভাজা করে এরকম রান্না করেন, তাহলে যে খায় না সেও কিন্তু খেয়ে নেবে, কারণ বুঝতেই পারবে না যেটা মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করা হয়েছে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এগুলোকে এরকম উল্টে পাল্টে বেশ একদম কালার ধরে আসা অবধি ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এইভাবে রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও আমায় ভিজিট করতে পারেন। দেখুন, এরকম একটু ধরে ধরে নিয়ে সাইডগুলো যদি মনে হয় ভাজা হয়নি, তো একটু ধরে ধরে এরকম করে সাইডগুলোও আমরা ভেজে নিয়ে একদম মিষ্টি কুমড়োর টিক্কি এইভাবে তৈরি হয়ে গেল। যেরকম আলুর টিক্কি আমরা তৈরি করি, তেমনিভাবে একদম মিষ্টি কুমড়োর টিক্কি এইভাবে তৈরি হয়ে গেল। এটা শুধুই খাওয়া যায়, এটা দিয়ে আর সবজি করবার দরকার নেই। এইভাবে শুধু মুখেও খাওয়া যায়, ডালের সঙ্গেও এইভাবে মিষ্টি কুমড়োর রেসিপিটি ট্রাই করতে পারেন। দেখুন, একদম এরকম ভালো করে ভাজা হয়ে গেলে এরকম আমরা নামিয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।